আওয়ানার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা নিশ্চয়ই অধীর আগ্রহে আজকের দিনটির জন্য বসে আছো। আসো আমরা সকলে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং প্রার্থনায় তাকে স্মরণ করার মধ্যে দিয়ে আজকে আমাদের আওয়ানার কার্যক্রম শুরু করি। আসো আমরা চোখ বন্ধ করি এবং প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমাকে ধন্যবাদ দিই এই সুন্দর দিনের জন্য। তোমাকে ধন্যবাদ দিই আমাদের সবাইকে সুস্থ রাখার জন্য। তোমাকে ধন্যবাদ দিই আমরা এই অনলাইনে আমাদের আওয়ানার কার্যক্রম করতে পারছি বলে। আমাদের আজকে সকল কার্যক্রমকে তোমার হাতে রাখি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের সব ছোট ছোট ছাত্রছাত্রীদেরকে আশীর্বাদ করো। তারা আজকে যা শিখবে তার জন্য তারা তাদের জীবনে কাজে লাগাতে পারে। আমাদের সবাইকে রক্ষা করো ঈশ্বর সদাপ্রভু, তোমার নামে চাই, আমেন। আসো আমরা আজকের আওয়ানার কার্যক্রম শুরু করি। আজকের বাইবেল পাঠ গীত সংহিতা 15। হে সদাপ্রভু, তোমার তাম্বু থেকে প্রবাস করিবে, তোমার পবিত্র পর্ব থেকে বসতি করিবে। যে ব্যক্তি সিদ্ধ আচরণ ও ধর্মকর্ম করে এবং হৃদয়ে সত্য কহে, যে পরিবার জিহ্বাগ্রে আনে না, মিত্রের অপকার করে না, আপন প্রতিবেশীর দুর্নাম করে না, যাহার দৃষ্টিতে পামর তুচ্ছনীয় হয়, যে সদাপ্রভুর ভয়কারীদিগকে মান্য করে, দিব্য করিলে ক্ষতি হইলেও অনথ করে না, সুদের জন্য টাকা ধার দেয় না, নির্দোষের বিরুদ্ধে উৎকোচ লয় না, এই সকল কর্ম যে করে সে কখনোই বিচলিত হইবে না। আমেন। ছোট্ট বন্ধুরা, আবারও একটা সপ্তাহ পর তোমাদের সাথে দেখা করতে পেরে খুব ভালো লাগছে। গত সপ্তাহের গল্পটা তোমাদের মনে আছে? জোসেফের গল্প। সেখানে আমরা দেখেছি কিভাবে জোসেফ যা কিছু করেছে তাতেই সে উন্নতি করেছে। জোসেফের ভাইরা কিন্তু তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিল, কিন্তু জোসেফ ঈশ্বরকে সত্যিকার ভাবে ভালোবাসত। ঈশ্বর জোসেফের সহবর্তী ছিলেন, তাই সে যেখানেই গিয়েছে যা করেছে তাতে সে উন্নতি লাভ করেছে। ঈশ্বর মঙ্গলময় সব সময়। আমাদের প্রত্যেকের জীবনের জন্য ঈশ্বরের ভালো ভালো পরিকল্পনা রয়েছে। এখন তোমাদের মনে হতে পারে এই সময়ে, এই করোনার পরিস্থিতিতে অনেকে তো খেতে পারছে না, তাহলে তাদের জীবনে কেমন ভালো পরিকল্পনা রয়েছে। আজকে যে গল্প আমরা শুনবো তার মধ্যে দিয়ে চলো দেখি আমরা কি শিখতে পারি। তাহলে শুরু করা যাক। একটা সুন্দর রোদ ঝলমলে দিন, পাখিরা আকাশে উড়ে বেড়াচ্ছে। খুব সুন্দর একটি দিন। এমন দিনে প্রভু যিশুর দুইজন শিষ্য অনেকদিন পর তার সাথে দেখা হবে ভেবে খুব খুশি হয়ে বলল, আহ, প্রভু যিশুর সাথে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। সত্যি যিশু আমাদের দেখে খুব আনন্দিত হবে। আমরা কি করেছি আর কোথায় ছিলাম তা জেনে তিনি আরো খুশি হবেন। এরপর তারা প্রভু যিশু যেখানে লোকদের কাছে শিক্ষা দিচ্ছিলেন সেদিকে যেতে লাগলো। তারা দেখলো যিশু অনেক লোকেদের মধ্যে শিক্ষা দিচ্ছিলেন। ওই তো তিনি, চলো তার কাছে যাই। কিন্তু কিভাবে যাব তার কাছে? তার চারপাশে তো অনেক লোক। তাহলে কি করব আমরা? ইতিমধ্যে যিশু তাদের দেখতে পেলেন এবং তাদের সাথে দেখা করার জন্য তাদের কাছে হেঁটে আসলেন। তোমরা এসেছো? জানো, যোহন বাপ্তাইজককে গলা কেটে হত্যা করা হয়েছে। এই খবর শুনে খুব দুঃখিত ছিলাম, কিন্তু তোমাদের থেকে খুব ভালো লাগছে।
ও প্রভু, আমরাও খুব খুশি। আপনাকে যে কত কিছু বলার আছে, কখন যে বলবো। যিশু ফিরে দেখলেন লোকেরা তার জন্য অপেক্ষা করছে। আমার মনে হয় না এত লোকের মধ্যে এখন তোমাদের কথা শুনতে পাবো। সামনেই একটি নির্জন জায়গা রয়েছে, চলো সেখানে গিয়ে তোমাদের কথা শুনি। তোমরাও এত দূর থেকে এসেছো, নিশ্চয়ই ক্লান্ত হয়ে গিয়েছো, বিশ্রামের প্রয়োজন। এই বলে যিশু ও তার শিষ্যরা সেই নিরিবিলি জায়গার উদ্দেশ্যে রওনা দিলেন। আর তাদের দেখা দেখি যে লোকেরা যিশুর কথা শুনছিলেন তারা তাদের পিছনে পিছনে যেতে শুরু করলো। তারা যে শুধু নিজেরা যাচ্ছিলেন তা নয়, তাদের সাথে তাদের বন্ধু বান্ধব ও পরিবারের আরো অনেককে নিয়ে আসছিলেন, কারণ তারা দেখেছিল কিভাবে বহু মানুষকে যিশু সুস্থ করেছেন। এভাবে অনেকে যিশুর সাথে সাথে যেতে লাগলো। এই কারণে যিশু সেই নির্জন জায়গায় গিয়েও দেখলেন অনেক লোক তার জন্য ভিড় করে অপেক্ষা করছে। এর মধ্যে অনেক অসুস্থ ব্যক্তিও ছিল, যারা যিশুর কথা শোনার জন্য তার পিছে পিছে গেল। প্রভু, দেখুন, তারা কি কিছুক্ষণের জন্য আমাদের একাকী থাকতে দিতে পারে না? তাদের উপর বিরক্ত হলো না, তাদের জীবনে দয়ার প্রয়োজন। তারা হারিয়ে গিয়েছে এবং একজনকে খুঁজছেন তাদের পথ দেখানোর জন্য। এই বলে যিশু লোকদের কাছে গিয়ে তাদের আবারও শিক্ষা দিতে লাগলেন। এমন সময়ে যিশুর শিষ্য এসে তার কানে কানে বললেন, প্রভু, অনেক দেরি হয়ে গেছে, লোকেদের এখন ফিরে যেতে বলুন, যেন তারা সবকিছু বন্ধ হয়ে যাওয়ার আগে কোথাও গিয়ে কিছু খেতে পারে। যিশু কিছুক্ষণ সেই শিষ্যের দিকে তাকিয়ে থেকে বললেন, আমরা কি তাদের সবাইকে কিছু খেতে দিতে পারি না? লোকেরা অবাক হয়ে তার কথা শুনছিল। যিশু কি বলছেন? প্রভু, আপনি কি বলছেন? জানেন তাদের সবাইকে খাওয়াতে কত টাকা লাগবে? তুমিই বলো কত লাগবে। এরপর সেই শিষ্য কিছুক্ষণ চিন্তা করে বলল, প্রভু, আমার মনে হয় এত লোককে খাওয়াতে একজন লোকের 8 মাসের বেতনের সমান অর্থ লাগবে। আচ্ছা, এখানে কি এমন কেউ আছে যার সাথে কিছু খাবার রয়েছে? পিতরের ভাই আন্দ্রিয় এইসব আলাপ শুনে বলল, আমি একটা ছোট্ট ছেলেকে দেখেছি যার কাছে 5টা রুটি আর 2টা মাছ রয়েছে। ওগুলো দিয়ে কয়জন মানুষকে খাওয়ানো সম্ভব? দেখেছো তুমি এখানে কত লোকের ভিড়? এরপর যিশু শান্তভাবে লোকদের দিকে দেখলেন। আমার মনে হয় তোমরা দূরে থাকতে থাকতে আমার প্রতি তোমাদের বিশ্বাসও হারিয়েছ। না না প্রভু, এভাবে বলবেন না। চিন্তা করো না, এখন আবার সময় এসেছে ঈশ্বরের মহিমা প্রকাশ করার। এরপর যিশু লোকদের নিকটে গেলেন আর শিষ্যরা তার পেছনে গেল। ভিড়ের কাছে পৌঁছানোর পর সেই শিষ্য এসে আবারও যিশুর কানে কানে বলল, প্রভু, আমাকে ভুল বুঝবেন না, কিন্তু দেখুন এখানে প্রায় 5000 লোক। ঈশ্বরের শক্তিকে সন্দেহ করো না। এখন তোমরা আমার কথা শোনো। লোকদেরকে মাঠে বসিয়ে দাও আর সেই ছোট ছেলেকে আমার কাছে তার খাবার নিয়ে আসো। এরপর শিষ্য সেই ছোট ছেলেকে যিশুর কাছে নিয়ে আসলো। এই সেই ছেলে যার কাছে 5টা রুটি ও 2টা মাছ আছে। আসো তো লক্ষ্মী ছেলে আমার কাছে। ছোট ছেলেটি ভয় পেতে লাগলো।
ভয় পেও না, আমি শুধু দেখতে চাই তোমার কাছে কি খাবার আছে। ছোট ছেলেটি তখন যিশুর কাছে এসে তার সেই রুটি আর মাছ দেখালো। আহা, এগুলো তো খুবই সুন্দর লাগছে, আমাকে দাও, আমরা সবাই এগুলো ভাগ করে খাবো। প্রভু আসলে কি করছেন? একজন লোকেরই এই খাবার যথেষ্ট নয়, সবাই কিভাবে খাবে? যিশু কি তোমাকে বলেননি যে সন্দেহ করো না, ঈশ্বরের মধ্যে তার মহিমা দেখাবে? তুমি কি এখনো যিশুকে চিনতে পারোনি? এরপর যিশু রুটি নিয়ে রুটির জন্য ধন্যবাদ দিলেন। প্রার্থনা শেষে তিনি রুটিগুলো ভেঙে টুকরো করলেন আর শিষ্যদের বললেন সেই রুটি সবাইকে দিতে। এভাবে তিনি সেই মাছকে নিয়েও একইভাবে প্রার্থনা করে ধন্যবাদ দিলেন। সবাই অবাক হয়ে দেখলো যে কিভাবে সকলের জন্য যথেষ্ট খাবার হয়ে গিয়েছে। শিষ্যরা যারা যিশুকে সন্দেহ করেছিল তার কাছে নত হয়ে ক্ষমা চাইল। প্রভু, আমাকে ক্ষমা করুন, আমি আর কখনো আপনার উপর সন্দেহ করব না। যিশু সেই শিষ্যের মাথায় হাত রেখে তাকে আশীর্বাদ করলেন। ঠিক আছে, এখন সবাইকে খাবার খেতে দাও। যিশুর কথা মতো শিষ্যেরা যেই খাবার বেঁচেছিল সেগুলো সংগ্রহ করল। প্রভু, এখনো 12 ঝুড়ি খাবার অতিরিক্ত আছে। লোকেরাও এই ঘটনায় আশ্চর্য হয়ে নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো। তারা একে অন্যকে বলল যে যিশুই সেই মসীহ যিনি পাপ থেকে মুক্ত করতে এসেছেন। এই বলে তারা আরো অনেক উল্লাস আনন্দ করতে লাগলো। এরপর যিশু সেই লোকেদের ভিড় থেকে এবং শিষ্যদের কাছ থেকে দূরে গিয়ে নির্জনে প্রার্থনা ও ধ্যান করার জন্য পাহাড়ে চলে গেলেন। প্রিয় বন্ধুরা, আজকের এই গল্প থেকে আমরা কি দেখলাম? আমরা দেখেছি যে যিশুর শিষ্যরা অনেকদিন পর যিশুর সাথে দেখা করতে পেরে খুবই উৎসাহী ছিল। তারা কি কি করেছে, কি কি ঘটনা ঘটেছে তা যিশুর সাথে শেয়ার করার জন্য খুবই আগ্রহী ছিল। কিন্তু তারা গিয়ে দেখলো যে যিশুর চারপাশে অনেক লোকের ভিড়, তারা কথা বলার সুযোগ পেল না। তাই যিশু তাদেরকে নিয়ে একটা নির্জন জায়গায় যাওয়ার জন্য বললেন। কিন্তু সেখানে গিয়েও তারা দেখতে পেল অনেক লোকেরা এসে সেখানে ভিড় করে আছে যিশুর সাথে দেখা করার জন্য। কারণ যারাই খবর পেত যে যিশু যাচ্ছে তারাই যিশুর পেছন পেছন যেত তার শিক্ষা, তার কথা শোনার জন্য। এবং অনেক অসুস্থ লোকও সেখানে যিশুর কাছে যেত যেন তারা সুস্থ হন। আমরা দেখেছি এর আগেও যিশু কিভাবে পক্ষাঘাতগ্রস্ত লোককে সুস্থ করেছেন। এভাবে যিশু বহু অসংখ্য লোককে সুস্থ করেছেন। আর যিশু যে শিক্ষা দিতেন সেগুলো শোনার জন্য সব সময় লোকেরা ভিড় করে থাকত। এমন সময় যিশুর শিষ্যরা এসে যিশুকে কি বলেছিল যে অনেক দেরি হয়ে গেছে, যেন লোকেদের তিনি ঘরে পাঠিয়ে দেন, কারণ তা না হলে তারা কিছু খেতে পারবে না, কারণ রাতে সব দোকান বন্ধ থাকবে। তো যিশু বুঝেছিলেন যে লোকেদের ক্ষুধা পেয়েছে, তারা যদি না খেয়ে ফিরে যায় রাস্তায় তারা কিছুই খেতে পারবে না। তাই যিশু তাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন। কিভাবে করলেন? সেই একটি ছোট্ট ছেলে যার কাছে মাত্র 5টা রুটি ও 2টি মাছ ছিল, সেই ছেলেটি কিন্তু যিশুকে তার খাবার দিয়ে দিয়েছিল। সে কিন্তু মানা করেনি। যিশু চাওয়া মাত্র তাকে সে তার রুটি ও মাছ দিল। এবং যিশু সেই 5টা রুটি ও 2টি মাছ দিয়ে কি করলেন? ধন্যবাদ দিলেন, প্রার্থনা করলেন। তারপরে অলৌকিকভাবে
তা অনেক লোকের খাবারের জন্য অনেক খাবার হয়ে গেল। প্রায় 5,000 লোক সেই খাবার খেয়ে তৃপ্ত হলো। আর খাবার খাওয়ার পরও কত ঝুড়ি খাবার অবশিষ্ট থাকলো? 12 ঝুড়ি। এই দেখে শিষ্যেরা যিশুর কাছে ক্ষমা চেল, কারণ তারা তার শক্তিকে সন্দেহ করেছিল। এ থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে আমরা যেন সব সময় প্রভু যিশুর উপর নির্ভর করি। তিনি যে আমাদের প্রতিদিন খাবার দিচ্ছেন তার জন্য আমরা ধন্যবাদ দিই। এই জন্য প্রতিবার খাবার আগে আমরা কি করব? প্রার্থনা করব। প্রার্থনা করে ধন্যবাদ দেব যেন এই খাবার খেয়ে আমরা আরো বল ও শক্তি পাই। আর যারা খেতে পারছে না তাদের জন্য আমরা কি করতে পারি? আমাদের আশেপাশে যদি এমন কেউ থাকে, আমার কোনো বন্ধু বা পরিচিত কেউ খেতে পাচ্ছে না, ঘরে খাবার নেই, আমরা যেন কি করি? তাদের সাথেও খাবার ভাগাভাগি করি, তাদের কথাও চিন্তা করি। যেমন যিশু সেই অনেক লোকের কথা চিন্তা করেছিল, যেন সেই লোকেরা না খেয়ে না ফিরে যায়। তাই আমরাও যেন একে অন্যের কথা চিন্তা করি, আর সব সময় যেন তাদের জন্য কি করি? প্রার্থনা করি। যাদের খাবার নেই, প্রভু যিশু যেন তাদের খাবার জুগিয়ে দেন। কারণ আমাদের প্রভু যিশুর অনেক শক্তি আছে, তিনি সমস্ত কিছু করতে পারেন, আর তার মধ্যে দিয়ে আমরা সমস্ত কিছু করতে পারি। তাই আজকে আমাদের পদ মুখস্থ হচ্ছে ফিলিপিও 4:13 ফিলিপিও 4:13। আজকের পদ মুখস্থটি আমরা একটি অ্যাকশন দিয়ে শিখব। চলো তাহলে দেখি কি লেখা আছে। সেখানে লেখা আছে, যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। এই অ্যাকশনটি করে তোমরা পদ মুখস্থ আমাদের ভিডিও করে পাঠিয়ে দাও। যিশু আমাদের যে শক্তি দেন সেই শক্তিতে আমরা সব করতে পারি। আর গত সপ্তাহে যারা সত্যি সত্যি পদ মুখস্থ করে আমাদের ভিডিও করে পাঠিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। চলো তাহলে দেখে আসি। করছি রোমিও 8:28। আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহত, তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। রোমিও 8:28। আর আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলেই একসঙ্গে কার্য করিতেছে। আমেন। আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহত, তাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য হইতেছে। রোমিও 8:28। রোমিও 8:28। আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। রোমিও 8:28। আর আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহত, তাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। Chapter 8, verse 20. We know that in everything God works for good with those who love Him, who are God's according to His purpose. 8:28। আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে অভূত, তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতে। আমি পবিত্র বাইবেল হতে পাঠ করছি রোমিও 8:28। আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহত,
তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। আমেন। রোমিও 8:28 আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। রোমিও 8:28 আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহত, তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। আমেন। 8:28 আর আমরা জানি যাহারা ঈশ্বরের প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহত, তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। We know that in all things God works for good with those who love Him, those whom He has called according to His purpose. 8:28 আর আমরা জানি যে যাহারা ঈশ্বরকে প্রেম করে আর যাহারা তার সংকল্পের অনুসারে আহত, তাদের পক্ষে সকলের মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। From Romans chapter 8 verse 28. And we know that in all things God works for the good, those who love Him, who have been called according to His purpose. আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যারা তার সংকল্প অনুসারে আহত, তাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। রোমিও 8:28 আমেন। আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্পের অনুসারে আহত, তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। রোমিও 8:28 আমেন। আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করেন, যাহারা তাহার সংকল্প অনুসারে আহত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে কার্য করিতেছে। রোমিও 8:28 আমেন। My name is Ripon Tripura. I read in Holy Bible, Romans chapter 8 verses 28. And we know that in all things God works for the good of those who love Him, who have been called to according to His purpose. Amen. আমার নাম প্রাপ্তি ত্রিপুরা, আমি কোতালিপাড়া খ্রিস্টান থেকে। রোমিও 8:28 আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসে, অর্থাৎ ঈশ্বর নিজের উদ্দেশ্য মতো যাদের দেখেছেন, তাদের মঙ্গলের জন্য সবকিছু একসঙ্গে কাজ করে যাচ্ছে। আমেন। আমার নাম নিকা চাকমা, আমি কোতালিপাড়া খ্রিস্টানে থাকি। রোমিও 8:28 আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসেন, অর্থাৎ ঈশ্বর নিজের উদ্দেশ্য মতো যাদের দেখেছেন, তাদের মঙ্গলের জন্য সবকিছু কাজ একসঙ্গে করে যাচ্ছেন। আমেন। আমার নাম সুবর্ণা ত্রিপুরা, আমি কোতালিপাড়া খ্রিস্টানে থাকি। রোমিও তার 8:28 আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসে, অর্থাৎ ঈশ্বর নিজের উদ্দেশ্য মতো যাদের দেখেছেন, তাদের মঙ্গলের জন্য সবকিছু একসঙ্গে কাজ করে যাচ্ছে। আমেন। শুভ সকাল বন্ধুরা, প্রথমে প্রভুকে ধন্যবাদ দিই। আর একটি সপ্তাহ পর একটি সুন্দর শুক্রবার সকাল আমাদের দেখতে দিয়েছে, এবং শুধু দেখতে দেয়নি, প্রভুর সাথে সময় কাটানোর আমাদের সুযোগ করে দিয়েছে। ধন্যবাদ প্রভুকে। একই সাথে আমি তোমাদেরকেও ধন্যবাদ জানাই সবসময় আমাদের সাথে থাকার জন্য। কেমন লাগে এই সকালটা? আমার তো খুব মজা লাগে। জানো, আমিও তোমাদের সাথে না বসে বসে দেখি কিভাবে টিনা আন্টি আর্টের কাজ করায় আমাদের দিয়ে, কিভাবে অনিতা আন্টি আমাদের প্রার্থনার টিপস গুলো শিখিয়ে দেয়। শান্তি আন্টির কথা তো আমি খুব মন দিয়ে শুনি। আমিও তো গুনগুনের প্রজাপতিকে ওগুলো অ্যাপ্লাই করি টাইপ দেওয়ার জন্য। মজা লাগে না বলো? আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে বাইবেলের গল্পগুলো শুনতে, পদ মুখস্থ করতে, খুব ভালো লাগে। আমি আশা করি তোমাদের সবার ভালো লাগে। সাথে সাথে যে প্রভুর প্রশংসা, এটাও নিশ্চয়ই সবাই আনন্দ করো।
তো প্রভুর প্রশংসা করতে তো খুব ভালো লাগে, ঠিক না বলো? আমার তো খুব আনন্দ হয় নেচে গিয়ে প্রভুর প্রশংসা করতে। আমার মাধ্যমে তোমরা শুনছো, তোমার মাধ্যমে তোমার বন্ধুরা শুনছে, কি ভালো লাগা না বলো? আচ্ছা, আজকে আমরা কিসের গল্প শুনলাম গুনগুন? 5টি রুটি ও 2টি মাছের গল্প। হ্যাঁ, আজকে আমরা 5টি রুটি 2টি মাছের গল্প শুনছি। যে গল্পের মাধ্যমে আমরা প্রভুর আশ্চর্য কাজ দেখেছি, যে গল্পের মাধ্যমে আমরা দেখেছি প্রভু আমাদের প্রতি কতটা বিশ্বস্ত। কখনো সে আমাদের অভাবে পড়তে দেয় না, সবসময় আমরা ভালো থাকি, ঠিক না বলো? এই যে বিভিন্ন টাইপের বিপদ আসতে পারে আমাদের জীবনে, কিন্তু কে রক্ষা করবে আমাদের গুনগুন? যিশু। হ্যাঁ, প্রভু রক্ষা করবেন আমাদেরকে, সব সময় মনে রাখতে হবে। প্রতি সপ্তাহে কিন্তু আমরা এই একটা বিষয়ে শিখি, প্রভুতে বিশ্বস্ত থাকবো, তাহলে প্রভু আমাদের সব সময় রক্ষা করবে। তাহলে আজকে আমরা কোন গানটা শিখতে পারি গুনগুন? আজকে আমরা শিখতে পারি যিশু আমার সঙ্গে, আমিও তার সঙ্গে, ঠিক না বলো? আমরা সব সময় যিশুর সঙ্গে থাকবো। আমরা প্রতিজ্ঞা করব যে প্রভুকে ছাড়া আমরা কোথাও যাব না, কারণ প্রভু আমাদের প্রতিজ্ঞা করেছেন তিনি আমাদের ছাড়া কোথাও যাবেন না। তিনি সব সময় আমাদের আশীর্বাদ করবেন, আমাদের পাশে থাকবেন। শয়তান যতই আমাদের আক্রমণ করুক, কে আমাদের রক্ষা করবে? প্রভু যীশু খ্রিস্ট। তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন, এই জন্য আমরাও তার সাথে সব সময় থাকবো। তাহলে আজকে এই অ্যাকশন সামটা আমরা করি, সকলের খুবই পরিচিত, আমরা একসাথে সবাই মিলে করব, ঠিক আছে? ঠিক আছে গুনগুন, তাহলে সবাই চলো আমরা একসাথে করি। আমাদেরও যিশুর সঙ্গে থাকতে হবে, ঠিক আছে? আমরা সব সময় থাকবো যিশুর সঙ্গে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা প্রভুকে ধন্যবাদ দেব সব কাজে সব সময়, ঠিক আছে? তাহলে আজকের জন্য এই পর্যন্তই। পরে
পরের সপ্তাহে আমরা আবার আসবো তোমাদের সাথে কিছু সময় কাটাবার জন্য। এখন আমরা তোমাদের গত সপ্তাহে যে ভিডিও ক্লিপগুলো পাঠিয়েছি সেগুলো দেখবো। আর তোমাদের আবার মনে করিয়ে দিচ্ছি, অ্যাকশনগুলো কিন্তু অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেসে ভিডিও ক্লিপ করে পাঠাবে। ঠিক আছে, আজকের জন্য বিদায়। মামা আমার ভালো লাগছে না, কি যে করি। তাই তোমার ভালো লাগছে না? না, ভালো তো লাগবেই না, ঘরে থাকতে থাকতে কি এখন কেউ ভালো লাগে? না। তাহলে আমার ছোট্ট মেয়ের মন খারাপ, তাই না? মন তো অবশ্যই ভালো করতে হবে। কি দিয়ে মন ভালো করি, কি দিয়ে মন ভালো করি? চলো আমরা কিছু বানাই। মা কি বানাবো? আজকে তুমি গল্প শিখেছো না? কি শিখেছো সেখানে? একটি ছোট্ট ছেলে, সে দুটো মাছ আর 5টা রুটি কি করেছিল? যিশুকে দিয়েছিল, তাই না? হ্যাঁ। আর নিজের জন্য কিন্তু সে কিচ্ছু রাখেনি, কারণ সে নিজের থেকে যিশুকে বেশি ভালোবাসতো, তাই না? তাহলে চলো আমরা সেই ঝুড়িটি বানানো শিখি, আর সেখানে 5টি রুটি আর 2টি মাছ রাখবো। কেমন? চলো তাহলে শিখে নিই। আজকে কি কি উপকরণ লাগবে আমরা দেখে নিই। একটা 1 টাইম প্লেট এখানে নিয়েছি, এটা তোমরা বাজারে খুব সহজেই কিনতে পারবে। এখানে 2টো কালার পেপার নিয়েছি, একটা সাদা এবং বেগুনি, তোমরা যে কোনো কালার নিতে পারো। সাইন পেন দরকার আছে, ব্লু এবং সিজার। তাহলে তৈরি করতে শুরু করে দিই। এই 1 টাইম প্লেটটাকে আমরা মাঝ বরাবর কাটবো,
ঠিক মাঝখানে বরাবর আমরা কাটবো। একটু ভাঁজ করে আমরা দাগ দিয়ে নেই কোথায় কাটবো। আমরা কেটে নিই। ভাঁজ করে আগে আমি সমান সমান করে নিলাম। হয়ে গেল। এখন আমি এই যে কর্নারটাতে গ্লু লাগিয়ে দিচ্ছি এবং গ্লু লাগানোর পরে কিছুটা সময় আমাকে অপেক্ষা করতে হবে, কারণ গ্লুটা যখন বাতাসে একটু শুকাবে তখন আমরা এটার সাথে লাগিয়ে দিব। লাগিয়ে নিয়েছি। আমি এই প্লেটটার এইখানে এবং এই সাইডে, এই পাশে এবং এই পাশে একটু আগেই গ্লু লাগিয়ে নিচ্ছি, কারণ এটা শুকাতে একটু সময় লাগবে। ঠিক মাঝখান বরাবর শুকাতে একটু সময় লাগবে, সেজন্য আমি আগে দিয়ে দিচ্ছি। কারণ এই গ্লুটা যদি শুকিয়ে যায় ভালো করে তাহলে অন্য জিনিস এটার মধ্যে খুব সহজেই লেগে যাবে। এটা আমি পাশে রেখে দিই। আমি আর সেই বেগুনি কালার দিয়ে দেখো এভাবে লম্বা লম্বা করে কয়েকটা কেটে নিয়েছি। এখন এটা দিয়ে আমি সাজিয়ে নিব। সাইডে রেখে দিই। এখন আমি সাদা কাগজ দিয়ে রুটি বানিয়ে নিয়েছি এবং মাছ বানিয়ে নিয়েছি। ছোট বড় তোমরা সবাই মাছ আঁকতে পারো, যেরকম খুশি সেরকম আঁকতে পারো, কিন্তু আমি এভাবে এঁকেছি। এখন আমি কালার দেখিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি যখন কালার করবে তখন শেড ব্যবহার করবে, তাহলে সেই কালারটা দেখতে খুব প্রাণবন্ত হয়। দেখো একটা সাইড আমি একটু গাঢ় করে দিচ্ছি রুটির, আর সেই জন্য আমি গাঢ় রং ব্যবহার করছি। এবং যেহেতু এই যে এখানে কাটা রুটিগুলো কাটা ভাঁজ, সেই জন্য এই ভাঁজগুলোর জন্য এখানে একটু ছায়া পড়েছে, তাই এখানে একটু কালো রং এসেছে। এরপরে আমি এই কালারটা দিয়ে গোল গোল করে শেড করে নিব। আগেও তোমাদের অনেকবার এই কথা বলেছি, আমি একটু শেড করে দেব, গাঢ় থেকে হালকা, হালকা থেকে আরো হালকা, এভাবে যাবে। এখন আরো হালকা, গোল গোল করে দিবে, তাহলে খুব সুন্দর মিক্সড হবে। এরপরে আমি মাছ কালার দেখাচ্ছি। যে কোনো কালার তোমরা করতে পারো, তবে আমি একটু কালারফুল করছি, যেহেতু মাছ সিলভার কালার হয়, কিন্তু আমি একটু, যেহেতু ছোট ছেলে মেয়ে তোমরা, তাই তোমাদের জন্য আমি একটু কালারফুল কালার করছি। এখানে আমি শেড দিব এবং গাঢ় কালারের সাথে সবসময় হালকা কালারের শেড দিতে হয়। আগে গাঢ়, তারপরে হালকা। গাঢ় কালারের সাথে আমি হালকা কালার এর শেড দিচ্ছি। দেখো এইভাবে গোল গোল করে শেড টেনে নিবা। ব্যাস হয়ে গেল মাছ। এইভাবে আমি আরো কিছু রুটি এবং মাছ করে নিয়েছি।
সেই সাথে একটু মোটা আর্ট পেপার দিয়ে তোমরা এইভাবে করে 3 ইঞ্চি মাপ নিয়ে কেটে নিবা দুইটা। এবং তোমাদের আগে দেখিয়েছি কিভাবে সেই কার্ড ভাঁজ করার জন্য এই যে দেখো কিভাবে ভাঁজ করে। এই যে এই সিজারের মাথা, এই মাথার উল্টো পাশ দিয়ে এইভাবে দাগ টেনে নিব, ব্যাস খুব ইজি, এটা ভাঁজ হয়ে যাবে। ভাঁজ করে নিয়েছি, খুব ইজি ভাঁজ হয়ে যাবে। এখন আমরা এই সাইডটায় গাম লাগাবো। গাম লাগানোর দরকার নেই, কারণ এখানে আমাদের এই যে এটার মধ্যে আমাদের অলরেডি আমরা গাম লাগিয়ে ফেলেছি। এখন এটা এইভাবে করে লাগিয়ে দিব। আমি রুটির উল্টো সাইডে গাম দিয়ে নেই, কিছু রুটির সামনের পাশেও গাম দিব, ঠিক সেইভাবে মাছেও করে নিব। এরপর আমরা লাগিয়ে নিব রুটিগুলো একের পর এক। এই রুটিটা সামনের দিকে গাম লাগানো, তাই আমরা এটাকে একটু সামনের অংশে রাখি, সামনের অংশে লাগাবো। মাছ দিয়ে দিচ্ছি এখানে। তাহলে হয়ে গেল আমাদের 5টা রুটি এবং 2টি মাছের সেই ঝুড়িটি। তাহলে বন্ধুরা তোমরা ঝটপট তৈরি করে নাও, আর অবশ্যই পাঠিয়ে দিও। পাঠাতে আবার ভুলো না যেন, কেমন? গত সপ্তাহে তোমরা যারা যারা হাতের কাজ করেছো তাদের অনেক ধন্যবাদ জানাই, এবং তোমাদের হাতের কাজগুলো এখন আমরা দেখব। কিন্তু তার আগে যে আমাদের বিদায় নিতে হবে, বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। আগামী সপ্তাহে আবার তোমাদের সাথে দেখা হবে। বাই।
ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। বন্ধুরা, আমার মা না অনেক কিছু রান্না করতে পারে। আজকে আমাদের জন্য এই কলার কেক বানিয়েছে। তোমরা কি খাইতে চাও? কিন্তু করোনা ভাইরাসের জন্য যে তোমরা আসতে পারবে না। যখন করোনা ভাইরাস যাবে তখন আমার মা এক বড় করে একটা কেক বানাবে, তখন তোমরা সবাই এসে মজা ভাবে খাবা। এটা মায়ের জন্য। আমার ভাগ হয়ে গেছে কেক? না, এখনো না। এখনো না? আচ্ছা, ভাগ করে ফেলি। অনেক সুন্দর, তোমাদের জন্য বানিয়েছিলাম আজকে। ছোট্ট বন্ধুরা, ঠিক এই মুহূর্তে তোমরা কম্পিউটারের সামনে, মোবাইলের সামনে যারা বসে দেখছো এই চিলড্রেন প্রোগ্রাম, তোমাদেরকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আমরা জানি এটা একটা পরিবার, এবং পরিবারে এগুলো নর্মাল হয়ে থাকে যে বাবার জন্য, মার জন্য, দিদির জন্য, দাদুর জন্য এরকম চিন্তা করে থাকি। কিন্তু আমরা আরেকটুভাবে ঘুরে চিন্তা করতে চাই যে কিভাবে আমরা আমাদের থেকে অন্যকে কিছু দিতে পারি। তার আগে আমরা ভিক্টোরিয়াকে অনুরোধ করি। ভিক্টোরিয়া, তুমি একটু বলবে রাইমসের সেই বাবা ব্ল্যাক শিপ? Baba black sheep, have you any wool? Yes sir, 3 bags full. One for the master, one for the Dane, one for the little boy who lives down the lane. ভেরি গুড। আমরা রাইমসে শুনতে পাই যে এখানে কিন্তু একটা শেয়ারিং এর জিনিস আছে, যে একটা মাস্টার তার মানে মালিকের জন্য, আর একটা হচ্ছে দেইন হচ্ছে মা অথবা পরিবার, আর একটা ছোট্ট বালকের জন্য। সে বালক কিন্তু পরিবারের বাইরেই থাকে এবং সে বালকের জন্যই তারা চিন্তা করেছে। আমরা এখান থেকে শিখি যে আমাদের পরিবারে যতটুকু আছে সেখান থেকে যেন আমরা অন্যকে দিতে পারি। ছোট্ট বন্ধুরা, ঠিক সেভাবে আমাদের চার্চেও কিন্তু এই ধরনের কার্যক্রম হয়, যে অন্যদেরকে একটু সাহায্য করা, নিজের থেকে কাউকে কিছু দেওয়া, এগুলো আমরা করে থাকি, আমাদের পিতামাতারাও করে। কিন্তু আমি আজকে যেটা বলতে চাই যে যিশুর গল্পেও কিন্তু একই জিনিস আমরা দেখতে পাই, যে যিশু কিন্তু আমাদের অনেক ভালোবাসে। অনেক ভালোবাসার কারণে কিন্তু আজকে 5000 লোককে খাওয়াইছে এবং তার সে অলৌকিক কাজও তিনি দেখিয়েছে। সো আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি এবং আমাদের থেকে যতটুকু আছে আমরা অন্যকে দেওয়ার চেষ্টা করি। এবং আরেকটি বিষয় আমি তোমাদেরকে বলতে চাই যে আমরা যখন খাবার খাবো আমরা অল্প পরিমাণ নিব। আমরা অল্প পরিমাণ নিয়ে খাবো, কিন্তু বেশি নিব না, কারণ বেশি নিয়ে আমি যদি শেষ করতে না পারি তাহলে ওটা নষ্ট হয়ে যাবে এবং অন্য কাউকেও আমি দিতে পারি। তাহলে আমি অল্প পরিমাণ নিব এবং খাবো। ছোট্ট বন্ধুরা, তাই তোমাদেরকে বলছি, তোমরা অবশ্যই পরিবারে পিতামাতাকে সাহায্য করবে। পিতামাতার বাধ্য থাকবে, বড়দের বাধ্য থাকবে, এবং সব থেকে বেশি আরো বাধ্য থাকতে হবে ঈশ্বরের উপরে, যেন তার কথা আমরা সবসময় মেনে চলি এবং তার উপর আমরা নির্ভর করি। কারণ তাকে যদি নির্ভর না করি আমরা কিন্তু চলতে পারবো না। কারণ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই ঈশ্বরকে অবশ্যই আমাদেরকে মানতে হবে। আজকে আমি এই পর্যন্তই রাখতে চাই। তোমরা সবাই ভালো থাকো এবং যা কিছু বলা হয়েছে সেই মতো চলার চেষ্টা করো। ঠিক আছে? বাই বাই। বাই। ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, কারণ আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমরা সবাই ভালো থাকি। তাই আমরা সবাই ভালো আছি, কারণ তিনি আমাদের প্রার্থনা শুনেন। মনে আছে প্রার্থনার 5টি ধাপ যে আমরা শিখেছিলাম? যদি মনে না থাকে তাহলে আমি আজকে আবারই তোমাদের রিপিট করছি, যেন প্রার্থনার মধ্যে এই 5টি বিষয় আমরা যেন ঈশ্বরের সঙ্গে কথোপকথন বা আমরা যেন ঈশ্বরের সঙ্গে প্রার্থনা করি। ঠিক আছে? তাহলে আমি তোমাদের আবার শোনাচ্ছি। প্রার্থনার মধ্যে ঈশ্বরের কে কি কি করতে হবে। ঠিক আছে? ঈশ্বরকে গৌরব দেওয়া বা প্রশংসা করা, তাকে ধন্যবাদ দেওয়া, পাপ স্বীকার বা ভুল স্বীকার করা, এবং অন্যের জন্য প্রার্থনা করা, এবং সব শেষে নিজের জন্য প্রার্থনা করা। কারণ
নিজে যদি ভালো না থাকি, নিজের জন্য যদি আমরা ঈশ্বরের কাছে না চাই, তাহলে কি ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন? সেই জন্য ঈশ্বর বলেছেন যেন আমরা আমাদের সমস্ত কিছু ঈশ্বরের কাছে যাচনা করি। ঠিক আছে, বাইবেল বলে যেন আমরা আমাদের সমস্ত বিষয় ঈশ্বরের কাছে খুলে বলি। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে আমরা এইভাবে 5টি নিয়মের মধ্যে দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করব, কারণ ঈশ্বর যেন আমাদের সেই প্রার্থনা শোনেন। ঠিক আছে, তাহলে আমরা এই 5টি উপায়ে বা 5টি ধাপের মধ্যে দিয়ে আজকে আমরা প্রার্থনা করব। এবং প্রার্থনার পূর্বে আমি তোমাদেরকে বলতে চাই, যে সমস্ত বন্ধুরা বা যারা খেতে পায় না তাদের জন্য আজকে আমরা বিশেষভাবে প্রার্থনা করব। তাদের যেন ঈশ্বর সেই খাদ্য, বস্ত্র, বাসস্থান যা কিছু যাদের প্রয়োজন সমস্ত কিছু তিনি যেন যোগান দেন। যেভাবে যিশু সেই 5,000 লোককে খাইয়েছিলেন 5টি রুটি এবং 2টি মাছ দিয়ে সেই 5,000 লোককে যেভাবে খাইয়েছিলেন, আজকেও তিনি এইভাবে আমাদেরকে সাহায্য করেন। আর আমরা যেন ঈশ্বরের কাছে এইভাবে প্রার্থনা করি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমরা সবাই প্রার্থনা যাই। এবং প্রার্থনার পূর্বে আমি তোমাদের বলতে চাই, আজকে আমরা একটু ভিন্নভাবে প্রার্থনা করব, কারণ আলো হচ্ছে আমাদের জীবনে সেই আশীর্বাদ এবং সেই মোমের আলোর মধ্যে আমরা সেই দেখতে চাই আমাদের জীবনের আলো। ঠিক আছে বন্ধু, তাহলে আমরা সবাই চোখ বন্ধ করি এবং হাত জোড় করি। বন্ধু যিশু, তোমার প্রশংসা করি এবং তোমার গৌরব করি, কারণ তুমি আমাকে সুন্দরভাবে সৃষ্টি করেছো। তোমার সৃষ্টির জন্য আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। আমরা ধন্যবাদ দেই প্রেমময় পিতা ঈশ্বর, তুমি আমাদের 6টি সপ্তাহ বহন করেছো এবং আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান সমস্ত কিছু দিয়ে পরিপূর্ণ করেছো, তাই তোমার ধন্যবাদ করি। আমরা প্রভু গো তোমার কাছে ক্ষমা চাই যে আমরা প্রতিনিয়ত কত অন্যায়, কত অপরাধ, কত পাপ আমরা করে থাকি। প্রভু যিশু, তুমি আমাদের সমস্ত পাপ, সমস্ত অযোগ্যতা তুমি ক্ষমা করো। এবং সেই সঙ্গে আমরা প্রার্থনা করতে চাই আমাদের সমস্ত পৃথিবীর জন্য, যারা প্রভু গো অসুস্থ রয়েছে, বিশেষ করে করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়েছে, যে সমস্ত পরিবারে প্রভু গো সেই সন্তানরা প্রভু গো তোমার কোলে আশ্রয় নিয়েছে এবং করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে, সেই সমস্ত পরিবারকে তোমার কাছে রাখি। তুমি তাদেরকে সান্ত্বনা দান করো এবং যারা অসুস্থ রয়েছে প্রভু গো তুমি তাদেরকেও আশীর্বাদ দান করো, তাদেরকেও তুমি প্রভু গো সুরক্ষা দাও এবং নিরাপত্তা দাও এবং তুমি তাদেরকে আরোগ্য দান করো। প্রেমময় স্বর্গের পিতা, তুমি এই বিশ্বকে তুমি সুস্থ করো, এই করোনা ভাইরাস থেকে তুমি মুক্ত করো আমাদেরকে প্রভু গো, এবং তোমার হস্তে করে তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো। প্রেমময় স্বর্গীয় পিতা, আমরা তোমার কাছে আশীর্বাদ যাচনা করি, তুমি আমাদের প্রত্যেককে দয়া করো এবং প্রত্যেকের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত হও। প্রেমময় স্বর্গীয় পিতা, আমরা বিশেষ করে প্রার্থনা করতে চাই এই সময় যারা অসুস্থ রয়েছে, বিশেষ করে যারা প্রভু গো সেই কিডনি পেশেন্ট এবং আরও যারা অন্যান্য অসুস্থতায় প্রভু ভুগছে, সেই সমস্ত রোগীদের জন্য আমরা প্রার্থনা করি, তুমি তাদেরকে আশীর্বাদ দান করো। বিশেষ করে ছোট্ট ছোট্ট শিশুদেরকে তোমার হস্তে নিচে রাখি, যারা প্রভু কথা বলতে পারে না, যারা প্রভু বুঝতে পারে না প্রভু, সেই সমস্ত শিশুদেরকে তোমার হস্তে নিচে রাখি এবং তাদেরকে তুমি নিরাপত্তা দাও এবং তোমার সেই শক্তি তুমি তাদের মধ্যে প্রবাহিত করো। প্রেমময় পিতা ঈশ্বর, প্রার্থনা করতে চাই এই সময় প্রভু আমাদের নিজ নিজ পরিবারের জন্য, আমাদের প্রত্যেকটি পরিবারকে তুমি আশীর্বাদ করো। ছোট ছোট শিশুদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের জাগতিকভাবে এবং আত্মিকভাবে বৃদ্ধি পেতে সাহায্য করো এবং এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও তুমি তাদেরকে নিরাপত্তা দান করো এবং সুরক্ষা দান করো। স্বর্গের মহান পিতা, আমাদের সমস্ত কিছু তুমি নিয়ন্ত্রণ করো এবং আমাদের বাহিরে যাওয়া এবং ভিতরে আসা তোমার সেই জীবনের শেষ দিন পর্যন্ত তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো। এই ছোট্ট বিনতি প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।